হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা আইসিএসসি বোর্ড ক্লাস 10 ম্যাথামেটিক্স এমএল আগরওয়াল ম্যাথস বুকে যে ত্রিকোণমিতি আইডেন্টিটিসের যে পার্টটা ছিল, সেই ত্রিকোণমিতি আইডেন্টিটিসের পার্ট থেকে তোমাদের আমরা 15-এর ম্যাথস থেকে আমরা স্টার্ট করব। আগের ভিডিও অর্থাৎ প্রিভিয়াস যে ভিডিও ছিল, সেই ভিডিওতে আমি তোমাদের 14-এর পর্যন্ত ম্যাথস আমি অলরেডি করে দিয়েছি এবং এই ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে গেছে। তোমরা গিয়ে দেখতে পারো, অবশ্যই সেটা আমরা প্লেলিস্টও করে দিয়েছি। ঠিক আছে, তোমরা প্লেলিস্টে গিয়ে তোমরা আইসিএসসি বোর্ড ক্লাস 10 যে ম্যাথস আছে সেইটা সার্চ দেখলেই তোমরা দেখতে পাবে। তো যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই কী করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। মাথায় রাখবে যে এই চ্যানেলে এভরি উইক স্যাটারডে অ্যান্ড সানডে তোমাদের জন্য আমরা 3:30 PM আমরা কী করি, ম্যাথস আপলোড করি আইসিএসসি বোর্ডের। ঠিক আছে, তো চলো স্টার্ট করা যাক। তো এখানে যে ফার্স্টের যে ম্যাথসটা বলেছে দেখো, tan স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। আমাদের প্রুফ কী করতে হবে যে tan স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা আমাদের কী করতে হবে, এটা আমাদের অ্যাকচুয়ালি প্রুফ করতে হবে। ঠিক আছে, চলো স্টার্ট করা যাক। তাহলে দেখো tan স্কোয়ারকে আমি কী করব, সাইন স্কোয়ার থিটা বাই কী করব, কস স্কোয়ার থিটাতে ব্রেক করে দেবো। আর এটা যেমন সাইন স্কোয়ার থিটা আছে থাক। তাহলে দেখো এর নিচে ডিনোমিনেটারে কিছু নেই, মানে কত আছে বলো, 1 আছে। তাহলে এর এলসিএম যদি যায় তাহলে কত হবে, কস স্কোয়ার থিটা 1কে এলসিএম করলে কত পাবো, অলরেডি কস স্কোয়ার থিটাই পাবো। তাহলে এটা কত হবে বলো, সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর এখানে কত হবে বলো, কস স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে অলরেডি দেখো এই সাইন স্কোয়ার থিটা কী করবো, কমন নেওয়ার ট্রাই করবো। তাহলে এটা কত হবে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, মানে সাইন স্কোয়ার থিটা ব্র্যাকেটের মধ্যে কত হবে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে এটা কত হবে, কস স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা কত হবে, ট্যান স্কোয়ার থিটা, আর 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে কত, সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, ভেরি সিম্পল ম্যাথস। ঠিক আছে, তো এই ম্যাথসগুলোকে আমরা খুব ইজিলি আমরা কী করতে পারি তোমরা দেখে নাও। ওকে, তো এবারে আমরা দেখো 15-এর ডবল আইয়ের যে আমাদের ম্যাথসটা আছে সেটাকে নিয়ে তোমাদের সামনে আমরা ডিসকাস করব। দেখো কি বলেছে, কস থিটা বাই কত 1 মাইনাস ট্যান থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই, তাহলে কত হবে কস থিটা মাইনাস কত সাইন থিটা। ওকে, তাহলে আমরা কি করব দেখো, এই ট্যান থিটার পার্টটাকে ব্রেক করব। তাহলে কস থিটা বাই 1 মাইনাস ট্যান থিটাকে ব্রেক করলে কি পাবো, সাইন থিটা বাই কস থিটা মাইনাস কত হবে, সাইন স্কোয়ার থিটা বাই কস থিটা মাইনাস কত হবে বলো, সাইন থিটা। ঠিক আছে, আমরা যদি এই পার্টটা আমরা যদি এলসিএম করি, এলসিএম করলে দেখো এইখানে কি পাই, দেখো কস থিটা ডিভাইডেড বাই, এলসিএম করলে দেখো কস থিটা মাইনাস কত সাইন থিটা ডিভাইডেড বাই কত হবে, কস থিটা। ওকে, মাইনাস কত হবে, সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কস থিটা মাইনাস কত হবে, সাইন থিটা। এই কস থিটাটা কোথায় চলে যাবে, ওপরে নিউমিনেটারে আমাদের কী হবে, যাবে চলে। তাহলে গেলে কী হবে, কস স্কোয়ার থিটা বাই কত হবে, কস থিটা মাইনাস কত সাইন থিটা বাই কত সাইন স্কোয়ার থিটা বাই কত বলো, কস থিটা মাইনাস কত সাইন থিটা। ওকে, দেখো এলসিএম তাহলে কত যাবে বলো তো, এই দুটো পার্টে টার্মসে আমাদের এলসিএম কি যাবে, দেখো কস থিটা মাইনাস কত বলো, কস থিটা মাইনাস কত হবে, সাইন থিটা করলে কত পাবো, কস স্কোয়ার থিটা মাইনাস কত বলো, সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। জাস্ট ক্যালকুলেট করব, ব্রেক করব আর ক্যালকুলেট করব, করলেই কী হবে, আমাদের আনসার এসে যাবে। ঠিক আছে, তাহলে দেখো ওপরে আমরা কি করি দেখো, তাহলে এইটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ফেলে দেবো। ফেললে কী হবে, কস থিটা প্লাস কত সাইন থিটা অ্যান্ড কী হবে বলো, কস থিটা মাইনাস সাইন থিটা। ঠিক আছে, তোমরা ডিভাইডেড বাই কত লিখবে বলো তো, কস থিটা মাইনাস কত সাইন থিটা। ঠিক আছে, তাহলে করলে দেখো আমাদের কাছে কি আসছে বলো তো, এই পার্ট আমাদের এলিমিনেট হয়ে যাচ্ছে। তাহলে এটাকে কি লিখতে পারি, কস থিটা প্লাস কত হবে বলো, সাইন থিটা। আর আমাদের কি এটা প্রুভড হয়ে গেল। ঠিক আছে, তাহলে দেখো এইখানে তোমরা একটু থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখবে যে এ স্কোয়ার মাইনাস কি বলো, বি স্কোয়ারের ফর্মুলায় আমরা কি করেছি, এটাকে ব্রেক করেছি, এ প্লাস বি আর কত এ মাইনাস বি, এটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা কি এটাকে লিখব। ঠিক আছে, চলো এবার নেক্সট যে ম্যাথসটা আছে আমরা সেটাকে ট্রাই করব। ঠিক আছে, তাহলে কি বলেছে দেখো, কোসেক টু দি পাওয়ার 4 থিটা মাইনাস কস স্কোয়ার থিটা। চলো স্টার্ট করা যাক। কোসেক টু দি পাওয়ার 16-এর আই, কোসেক টু দি পাওয়ার 4 থিটা
মাইনাস কোসেক স্কোয়ার থিটা থেকে আমাদের কি প্রুভ করতে হবে, কট টু দি পাওয়ার 4 থিটা প্লাস কট টু দি কট স্কোয়ার থিটা। তাহলে চলো এখান থেকে দেখো কোসেক স্কোয়ার থিটা আমরা কি কমন নিতে পারি, নিলে কত হবে কোসেক স্কোয়ার থিটা -1, ঠিক আছে। তাহলে কোসেক স্কোয়ার থিটা, তাহলে এটাকে কোসেক স্কোয়ার থিটা -1, আমাদের একটা ফর্মুলা ছিল, দেখো আমি এটা উপরে করছি, দেখো ফর্মুলাটা আমাদের কিন্তু একটা ছিল যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কত কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কত 1। তাহলে কোসেক স্কোয়ার থিটাকে আমি কি বলতে পারি বলো তো 1 প্লাস কট থিটা, বা এরকম বলতে পারি কোসেক স্কোয়ার থিটা -1 ইকুয়াল টু কত লিখতে পারি কট স্কোয়ার থিটা, আমরা ভ্যালু পুট করতে পারি, ঠিক আছে। তাহলে এটা কথা বলতো কট স্কোয়ার থিটা। আমি যদি এটাকে LHS লিখি, দেখো আমি যদি এটাকে LHS লিখি, এবার RHSটা দেখো তো কথা RHS, ঠিক আছে। RHS তাহলে কত হবে বলো কট টু দি পাওয়ার 4 থিটা মাইনাস কত হবে কট স্কোয়ার থিটা, ঠিক আছে। তাহলে করলে দেখো কট স্কোয়ার থিটা যদি কমন নিই তাহলে এটা কত হবে বলো তো কট স্কোয়ার থিটা মাইনাস কত বলো 1, ওকে না এটা প্লাস হবে, ঠিক আছে প্লাসে আছে। তাহলে কট স্কোয়ার থিটা মানে কত কট স্কোয়ার থিটা, আর এটা কত হবে বলো তো কোসেক স্কোয়ার থিটা, কত হবে বলো কোসেক স্কোয়ার থিটা, কারণ কট স্কোয়ার থিটা +1 কত হয় কোসেক স্কোয়ার থিটা হয়, ক্লিয়ার। তাহলে দেখো আমাদের এই সেম পার্ট আমাদের কি প্রুভ হয়ে গেল। তাহলে লিখবো দেওয়ার পর LHS ইকুয়াল টু কত হবে বলো RHS প্রুভড, ঠিক আছে। তো আমাদের এইভাবে 16-এর যে ম্যাথসটা ছিল সেটাও আমাদের কমপ্লিট হয়ে গেল। 16-এর ডবল আই তোমরা সেম টেকনিকে কী করবে বাড়িতে করে নিও, ঠিক আছে। এবার আমরা দেখো 17-এর আইয়ের যে আমাদের ম্যাথসটা আছে সেটাকে নিয়ে আমরা এখানে করব। চলো তাহলে কি বলেছে দেখো 1 প্লাস কস থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কত হবে সাইন থিটা 1 প্লাস কত কস থিটা, ওকে। তাহলে দেখো এইখানে আমরা কি করব, এই মাইনাস সাইন স্কোয়ার থিটা আর 1কে একসঙ্গে লিখব, 1 মাইনাস কত হবে বলো সাইন স্কোয়ার থিটা প্লাস কত কস থিটা ডিভাইডেড বাই কত হবে সাইন থিটা 1 প্লাস কত কস থিটা, ওকে। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কত কস স্কোয়ার থিটা প্লাস কত হবে কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা, আর এটা কত হবে 1 প্লাস কস থিটা, ওকে। আমি যদি ফার্স্ট 2 টার্মস থেকে যদি নিউমিনেটরের যে পার্টটা আছে সেখানে থেকে যদি আমি কস থিটা কমন নিই তাহলে দেখো এই ডিনোমিনেটর নিউমিনেটর সেম হয়ে যাবে, দেখবে দেখো কস থিটা যদি আমি কমন নিই তাহলে কত হবে এটা 1 প্লাস কস থিটা, হ্যাঁ কি না। তাহলে দেখো ডিভাইডেড বাই কত হবে বলো সাইন থিটা 1 প্লাস কত কস থিটা, ঠিক আছে। দেখো এই পুরো পার্টটা আমাদের ইকুয়াল হয়ে গেছে তাই এলিমিনেট করে দেবো। তাহলে কট থিটা বাই কত হবে কস থিটা বাই কত সাইন থিটা মানে কত কট থিটা, তাহলে এটাকে কী লিখবে প্রুভড, ঠিক আছে। আমি কি করব দেখো এবারে 17-এর যে ডবল আইয়ের যে আমাদের বেসিক্যালি ম্যাথটা আছে সেটাকে আমরা সলিউশন করব, ঠিক আছে। 17-এর ডবল আইয়ের যে আমাদের ম্যাথটা বলেছে দেখো tan কিউব থিটা -1 ডিভাইডেড বাই কত হবে tan থিটা -1, আমাকে কি প্রুভ করতে হবে সেক থিটা প্লাস tan থিটা, ঠিক আছে। চলো স্টার্ট করা যাক। তাহলে এটাকে আমি কি করব দেখো a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলায় ব্রেক করব। কীরকম দেখো এটাকে এরকমভাবে লেখো tan থিটা -1, এটা লিখবে tan থিটা তার হোল কিউব, আর এটা কত হবে বলো -1 তার কত হবে হোল কিউব হবে, মানে a কিউব মাইনাস কি বি কিউবের ফর্মুলা আমরা কি করব এটাকে পুট করব, ঠিক আছে। তাহলে a কিউব মাইনাস বি কিউবের আমাদের ফর্মুলা কী ছিল বলো a কিউব মাইনাস বি কিউব মানে কত a মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কত হবে বলো বি স্কোয়ার, ওকে। এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কত হবে বলো বি স্কোয়ার হবে। আমি সেই ফর্মুলাতে কি করব এই ম্যাথসটাকে পুট করব। চলো তাহলে এখানে এ কোনটা বলো তো, এখানে এই ফর্মুলা অনুযায়ী এ কোনটা, এ এখানে কত tan থিটা আর বি কত হবে বলো তো 1, কত বি কত 1। তাহলে ফার্স্ট আমরা কি লিখবো বলো তো tan থিটা মাইনাস কত 1, তারপরে কী ছিল tan স্কোয়ার থিটা, দেখো tan স্কোয়ার থিটা প্লাস এ বি, এ কোনটা tan থিটা বি কত 1, তাহলে এ দুটোকে মাল্টিপ্লাই করলে tan থিটা ইন্টু 1 কত হবে বলো এ বি, লেখো ব্রেক করি tan থিটা ইন্টু 1 মানে এ বি প্লাস বি স্কোয়ার মানে কত 1-এর স্কোয়ার, ঠিক আছে বুঝতে পেরেছো, ওকে অল রাইট। এবার দেখো আমাদের এখানে যেমন tan থিটা
আছে তেমনই ট্যান থিটা -1 আছে থাকবে তাদের এবং এলিমিনেটও করে দেবো। ঠিক আছে, থাকলে আমাদের কী পড়ে থাকছে বলো তো, ট্যান স্কোয়ার থিটা প্লাস ট্যান থিটা প্লাস কত 1। আবার দেখো এইখানে একটা জিনিস একটু বুঝবে যে ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 আমরা যদি এটাকে ফর্মুলাতে ব্রেক করি, দেখো এখানে ফর্মুলাটা কী ছিল, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু কত 1। তাহলে সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হবে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। ক্লিয়ার? তাহলে এই যে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটাকে আমি কী লিখতে পারি, সেক স্কোয়ার থিটা লিখতে পারি। তাহলে দেখো এইখানে আমরা এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখো, ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 প্লাস কত হবে ট্যান থিটা। ঠিক আছে, তাহলে এটা কি লিখতে পারি, সেক স্কোয়ার থিটা প্লাস কত বলো ট্যান থিটা। আমরা সেই একই টেকনিকে আমরা কি করব, 18-এর আইয়ের যে ম্যাথসটা আছে আমরা সেটাকে কমপ্লিট করব। 18-এর আইয়ের ম্যাথসটা কি বলেছে দেখো, 1 প্লাস কোসেক এ বাই কত আছে কোসেক এ। ঠিক আছে, আমাদের প্রুফ করতে কী হবে, কস স্কোয়ার এ ডিভাইডেড বাই কত 1 মাইনাস সাইন স্কোয়ার এ। চলো স্টার্ট করা যাক তাহলে। এইখানে দেখো আমাদের যে কোসেক এর যে পার্টটা আছে আমরা এটাকে কি করব, সাইনে ব্রেক করে দেবো। তাহলে এটা কত হবে 1 বাই সাইন এ, সিমিলারলি এটা কত হবে 1 বাই সাইন এ। ক্লিয়ার? তাহলে আমরা যদি এটাকে করি দেখো তাহলে কি হয়, দেখো এখানে আমরা কি করব, ফার্স্ট টাইম এই যে সাইন এর পার্টটা কি করব, এলসিএম দেবো। কী দেবো, সাইনের পার্টটা কি এলসিএম করবো। তাহলে এটা কত হবে সাইন এ প্লাস কত 1 ডিভাইডেড বাই কত, যেমন 1 বাই সাইন এ আছে থাক। তাহলে আমরা কি করবে দেখো, এইখানে ডিনোমিনেটারে সাইনে কী হয়ে যাবে, আমাদের এলিমিনেট হয়ে যাবে। তাহলে এটা কত হবে সাইন এ প্লাস 1। একে আমি কি করব দেখো একটু ঘুরিয়ে লিখি, এই সাইন এ প্লাস 1কে লিখবে 1 প্লাস কত সাইন এ, বিকজ আমরা এখানে কি করব, এটাকে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার যে ফর্মুলা আছে সেই ফর্মুলায় পুট করব। ঠিক আছে, কি করব দেখো এখানে 1 মাইনাস সাইন এ দিয়ে আমি কি করব, ডিনোমিনেটর এবং নিউমিনেটরে আমি কি করব, মাল্টিপ্লাই করব। ক্লিয়ার? তাহলে করলে দেখো এটা এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এটা কত হবে 1 মাইনাস সাইন স্কোয়ার এ বাই কত বলো 1 মাইনাস সাইন এ। ক্লিয়ার? ওকে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি বলো তো, কস স্কোয়ার এ বাই কত হবে বলো 1 মাইনাস সাইন এ। ঠিক আছে, তাহলে আমাদের এটা কি এখানে প্রুফ বলে লিখবে, কারণ এটা আমাদের কি প্রুফ হয়ে গেল। এবং সিমিলার প্রসেসে আমরা এই ম্যাথসটিকেও করব। দেখো সিমিলার প্রসেসে এখানে আমাদের কি আছে, 1 মাইনাস কস এ বাই কত হবে বলো 1 প্লাস কস একে আমরা কি করব, প্রুফ করব। ঠিক আছে, তাহলে করলে দেখো আমরা কি করব, দেখো এইখানে 1 মাইনাস কস এ বাই 1 প্লাস কস এ আমরা ট্রাই করব যে 1 মাইনাস কস এ অ্যান্ড 1 প্লাস কস এ দিয়ে ডিনোমিনেটর এবং নিউমিনেটরে কী করব, আমরা মাল্টিপ্লাই করে দেব। ঠিক আছে, করলে দেখো আমাদের কি আসছে, দেখো এইখানে স্কোয়ার রুট অফ এ মাইনাস বি এ প্লাস বি মানে কত হবে 1 মাইনাস কস স্কোয়ার এ ডিভাইডেড বাই কত হবে 1 প্লাস কস এ তার কত হোল স্কোয়ার। ঠিক আছে, 1 মাইনাস কস স্কোয়ার এ কত বলো তো সাইন স্কোয়ারে, তাহলে করলে কত হবে বলো তো সাইন স্কোয়ারে মানে কত রুট ওভার সাইন স্কোয়ার এ বাই কত হবে 1 প্লাস কস এ তার কত হোল স্কোয়ার। তাহলে এটাকে আমি কি লিখতে পারি, যেহেতু স্কোয়ার রুট আছে অলরেডি আবার কি আছে স্কোয়ার আছে, তাহলে এটা কি হয়ে যাবে সিঙ্গেল নাম্বার হয়ে যাবে সাইন এ ডিভাইডেড বাই কত 1 প্লাস কস এ। আমরা এরপরে 19-এর যে ম্যাথস আছে সেগুলোকে কমপ্লিট করব। ঠিক আছে, তো এবার আমরা সেম একই টেকনিকে দেখো আমরা 19-এর আইয়ের ম্যাথসটিকে করব। কি বলেছে দেখো 19-এর আই, দেখো রুট ওভার 1 প্লাস সাইন এ ডিভাইডেড বাই কত আছে 1 মাইনাস সাইন এ। ঠিক আছে, আমাকে প্রুফ করতে কী হবে ট্যান এ প্লাস সেক এ। আমরা এইখানে দেখো এখানে ডিনোমিনেটর এবং নিউমিনেটরে আমরা কি করি দেখো 1 প্লাস সাইন এ আর কি 1 প্লাস সাইন এ দিয়ে কী করব মাল্টিপ্লাই করব। ঠিক আছে, তাহলে এইখানে কত হবে 1 মাইনাস সাইন এ আর কি করব 1 প্লাস সাইন এ, মানে এটা কি দেখো 1 প্লাস সাইন এ এবং 1 প্লাস সাইন এ এটা ডিনোমিনেটারেও মাল্টিপ্লাই করেছি এবং কি নিউমিনেটারে আমরা কি করলাম মাল্টিপ্লাই করলাম। করলে দেখো আমাদের কি আছে, এটা কত হয়ে যাবে 1 প্লাস সাইন এ তার কি হয়ে যাবে হোল স্কোয়ার
ডিভাইডেড বাই যে ডিনোমিনেটরের যে পার্টটা আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের কি ফর্মুলাতে পড়বে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি 1 প্লাস 1 মাইনাসে 1 প্লাসে মানে কত 1 স্কোয়ার মাইনাস কত হবে সাইন এ তার হোল স্কোয়ার। তাহলে এটা কি লিখবো বলো 1 প্লাস সাইন এ তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই কত হবে বলো কস স্কোয়ার, বিকজ কি 1 মাইনাস সাইন স্কোয়ার এ কত হয় কস স্কোয়ার এ। ঠিক আছে, তাহলে করলে আমাদের আলটিমেটলি কত আসছে বলো তো 1 প্লাস সাইন এ ডিভাইডেড বাই কত কস এ। আমাদের সেখান থেকে প্রুভ করতে হবে কি ট্যান এ প্লাস সেক এ। চলো স্টার্ট করা যাক। তাহলে এখানে এই পুরো পার্টটাকে আমি কি লিখতে পারি 1 বাই কস এ প্লাস সাইন এ বাই কত কস এ। ওকে, 1 প্লাস 1 বাই কস এ কত হবে বলো সেক এ প্লাস সাইন এ বাই কস এ মানে কত ট্যান এ। ঠিক আছে, দেখো আমাদের ওটা প্রুভ এসছে। তোমরা কি করবে এটাকে একটু ঘুরিয়ে নাও, ট্যান এ প্লাস কত বলো সেক এ। ঠিক আছে, প্রুভড। ক্লিয়ার? এবার আমরা কি করব, তোমরা সেম একই টেকনিকে না এই 19-এর ডবল আইয়ের যে ম্যাথটা আছে এটা করে নিও বাড়িতে। ঠিক আছে, এবারে আমরা 20-র ম্যাথটা করব। কি 20-র যে আমাদের ম্যাথ আছে সেটাকে আমরা কমপ্লিট করব। কি বলেছে দেখো সেক এ মাইনাস 1 ডিভাইডেড বাই কত হয় বলো সেক এ প্লাস 1। ওকে, প্লাস রুট ওভার বা স্কোয়ার রুট সেক এ প্লাস 1 সেক এ প্লাস 1 ডিভাইডেড বাই কত হবে বলো সেক এ মাইনাস 1। আমরা জাস্ট নর্মালি এই পার্টটুকুই আমরা কি করি দেখো ব্রেক করবো কীরকমভাবে দেখো। তার আগে একটা ফর্মুলা বলি, রুট ওভার এ বাই বি মানে স্কোয়ার রুট এ বাই বিকে কী লিখতে পারি বলো তো স্কোয়ার রুট অফ এ বাই কত স্কোয়ার রুট অফ বি। সেম টেকনিকে এই দুটো পার্টকে আমরা কি করব টার্মসকে আমরা ব্রেক করে দেবো। ক্লিয়ার? বুঝতে পেরেছো আশা করছি। এবার দেখো এইখানে কি করি দেখো ডিভাইডেড বাই রুট ওভার সেক এ মাইনাস 1 ডিভাইডেড বাই রুট ওভার কত হবে সেক এ প্লাস 1। ওকে, প্লাস স্কোয়ার রুট অফ সেক এ মাইনাস 1 স্কোয়ার রুট অফ কত হবে বলো সেক এ প্লাস 1। ওকে, আমরা ব্রেক করে দিয়েছি। এবারে যে টু টার্মসের যে ডিনোমিনেটরের যে পার্টটা আছে দেখো স্কোয়ার রুট অফ সেক এ মাইনাস 1 অ্যান্ড স্কোয়ার রুট অফ সেক এ প্লাস 1 কী করবো এলসিএম দেবো। ঠিক আছে, তাহলে এটা কত হবে বলো স্কোয়ার রুট অফ একেবারে করছি দেখো সেক এ প্লাস 1 আর এটা কত হবে বলো সেক এ মাইনাস 1। ওকে, করলে দেখো এইটা কি হচ্ছে দেখো সেক এ মাইনাস 1 স্কোয়ার রুট তার মাথায় কী হবে হোল স্কোয়ার হবে প্লাস স্কোয়ার রুট অফ সেক এ প্লাস 1 তার কত হবে হোল স্কোয়ার হবে। ওকে, তাহলে দেখো ফার্স্ট যে টার্মসটা আছে এইখানে আমরা কি লিখতে পারি বলো তো এই যেহেতু স্কোয়ার রুটের ওপর কি স্কোয়ার আছে তাহলে এটা কী হবে স্কোয়ার রুটটা থাকবে না, তাহলে এটা কী হবে সেক এ মাইনাস 1 প্লাস কত হবে সেক এ প্লাস 1 ডিভাইডেড বাই এটা কী হবে বলো তো রুট ওভার সেক স্কোয়ার এ মাইনাস কত 1। ক্লিয়ার? ওকে, তাহলে দেখো এইখানে প্লাস 1 মাইনাস 1টা কী হচ্ছে আমাদের এলিমিনেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি বলো তো ইকুয়ালস টু 2 সেক এ ডিভাইডেড বাই এটা কত হবে সেক স্কোয়ার মাইনাস এ মানে কত ট্যান এ কত হয় বলো ট্যান এ। অ্যাকচুয়ালি কি হয় রুট ওভার ট্যান স্কোয়ারে স্কোয়ার রুট অফ কত হবে বলো এটা ট্যান স্কোয়ার এ, আমি এটাকে কি লিখতে পারি ট্যান এ। ক্লিয়ার? তাহলে এইটাকে আমি যদি ব্রেক করি দিতে দেখো 2 সেক এ মানে কত 1 বাই কস এ ডিভাইডেড বাই কত সাইন এ বাই কত কস এ। এই কসের পার্ট আর কসের পার্ট এলিমিনেট হয়ে যাবে 2 বাই কত সাইন এ 2, তাহলে এটা কি লিখবে কোসেক এ। ক্লিয়ার? দেখো আমাদের কি প্রুভ হয়ে গেল। ঠিক আছে, তোমরা এটা প্রুভ বলে লিখে নিও। এবার আমরা কি করব দেখো 20 ডবল আইয়ের যে ম্যাথসটা আছে সেটাকে আমরা কমপ্লিট করব। ঠিক আছে, 20 ডবল আইয়ের আমাদের ম্যাথসটা কি বলেছে দেখো কস এ আর এটা কত কট এ, কট একে আমরা ব্রেক করে দেবো কস এ বাই আমাদের কত হবে সাইন এ ডিভাইডেড বাই 1 মাইনাস কত সাইন এ। এটাকে তাহলে কী লিখতে পারি কস এ কী হবে আমাদের মাল্টিপ্লাই হয়ে যাবে মানে কত কস স্কোয়ারে ডিভাইডেড বাই এটা কত হবে বলো তো সাইন এ
আর এটা কত হবে 1 মাইনাস সাইন এ। ক্লিয়ার? বুঝতে পেরেছো একদম? ঠিক আছে, তাহলে এইখানে দেখো এই কস স্কোয়ার এ কে আমরা কি করব, ব্রেক করব। কীরকম দেখো, এইখানে একটু বুদ্ধি খাটাতে হবে। দেখো আমাদের ফর্মুলাটা, মেন যে ফর্মুলা ছিল কি ছিল, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস কত 1। আমি কস স্কোয়ার থিটাকে রেখে দিয়ে এই যে 1 সাইন স্কোয়ার থিটাকে কী করবো, লিখবো মাইনাস কত সাইন স্কোয়ার থিটা, মানে 1 মাইনাস কত সাইন স্কোয়ার থিটা। তাহলে এই কস স্কোয়ার থিটার পার্টকে এখানেও আমি কি লিখতে পারি বলো, কস স্কোয়ার এ ইকুয়াল টু দিয়ে কী লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার এ না। আমি এটাই এখানে করব। দেখো কস স্কোয়ার একে চেঞ্জ করে লিখব 1 মাইনাস সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই কত হবে বলো, সাইন এ অ্যান্ড কি 1 মাইনাস সাইন এ। ক্লিয়ার? আমি যখনই করব দেখো দেন আমার কাছে কী আছে বলো তো, এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা আমাদের কি এসে যাবে। দেখো তাহলে এটা কী হবে বলো, এটাকে লিখতে পারি 1 স্কোয়ার মাইনাস সাইন এ তার কত হোল স্কোয়ার ডিভাইডেড বাই সাইন এ, এটা কত হবে 1 মাইনাস সাইন এ। তাহলে এটা কত হবে 1 প্লাস সাইন এ অ্যান্ড কী হবে 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কত হবে বলো, সাইন এ অ্যান্ড কি 1 মাইনাস সাইন এ। দেখো এই 1 মাইনাস সাইনে 1 মাইনাস সাইনে কী হবে, আমার এলিমিনেট হয়ে যাবে। ঠিক আছে, করলে এটা কত হবে বলো তো 1 প্লাস সাইন এ, এটা কত হবে বলো তো 1 প্লাস সাইন এ ডিভাইডেড বাই কত হবে বলো, সাইন এ। ক্লিয়ার? আমাকে এখানে প্রুভ করতে হবে 1 প্লাস কোসেক এ। চলো স্টার্ট করা যাক। তাহলে এটা কি লিখবে বলো, 1 বাই সাইন এ, এটাকে আমি 2 টার্মসে ব্রেক করে দেবো, সাইন এ বাই কত সাইন এ। ওকে, তাহলে 1 বাই সাইন এ মানে কত হবে বলো, কোসেক এ প্লাস কত 1, বিকজ এই সাইনে এলিমিনেট হয়ে যাবে। তাহলে আমাদের প্রুফ করতে কি দিয়েছে 1 প্লাস কোসেকে। দেখো এটাকে আমি যদি এই টার্মসটাকে 1কে আগে লিখি এবং কোসেকে কী লিখলাম পরে লিখলাম। ঠিক আছে, তাহলে আমাদের কী হয়ে গেল, প্রুভ হয়ে গেল। আমরা সেম টেকনিকে আমরা কি 21-এর যে ম্যাথসটা আছে সেটাকে আমরা কমপ্লিট করব। ঠিক আছে, 21-এর তাহলে ম্যাথসটা কী আছে বলো, 1 প্লাস ট্যান এ ডিভাইডেড বাই কত সাইন এ, 1 প্লাস কট এ ডিভাইডেড বাই কত হবে কস এ। ঠিক আছে, তাহলে 1 প্লাস ট্যান এ মানে কত সাইন এ বাই কস এ ডিভাইডেড বাই কত হবে সাইন এ, প্লাস 1 প্লাস কস এ, আমরা কি করছি ট্যান অ্যান্ড কটকে কী করছি ব্রেক করে দিচ্ছি সাইন আর কসে। ক্লিয়ার? তাহলে কস এ বাই কত হবে বলো, এটা সাইন এ ডিভাইডেড বাই কত হবে বলো কস এ। আমরা যদি ওপরের পার্টটাকে দেখো ডিভাইডেড দিয়ে কসে যদি এলসিএম করি এই পার্টটার, ঠিক আছে, করলে কত হবে বলো তো কস এ প্লাস কত সাইন এ। ঠিক আছে, ডিভাইডেড বাই কত হবে সাইন এ প্লাস সাইন এ, এটা কত হবে বলো সাইন এ প্লাস কত কস এ ডিভাইডেড বাই কত হবে কস এ। ক্লিয়ার? বুঝতে পেরেছো? এবারে দেখো এইখানে কি করি দেখো, তাহলে আলটিমেটলি তাহলে এটা কি হবে বলো তো সাইন এ প্লাস কস এ, বা এটাকে লিখতে পারো দেখো কস এ প্লাস সাইন এ ডিভাইডেড বাই সাইন এ কস এ। ওকে, প্লাস সাইন এ কস এ, তাহলে এটা কত হবে বলো সাইন এ প্লাস কত কস এ। ঠিক আছে, তাহলে দেখো নিচের যে ডিনোমিনেটারের যে দুটো টার্মসের ডিনোমিনেটারের পার্ট কি সেম পার্ট। ঠিক আছে, তাহলে এদের এলসিএমও কী হবে সেম হবে, তাহলে সাইন এ আর কী হবে বলো কস এ। এটাকে আমরা যদি করি তাহলে যা উপরে যা পার্ট আছে নিউমিনেটারে যা পার্ট আছে সেমই থাকবে। তাহলে এটা কত হবে বলো কস এ প্লাস কত সাইন এ প্লাস সাইন এ প্লাস কত বলো কস এ। তাহলে এটা কি লিখবো 2 সাইন এ প্লাস কত হবে 2 কস এ ডিভাইডেড বাই কত হবে বলো সাইন এ কস এ। ওকে, ক্লিয়ার কনসেপ্ট? ওকে,
দেখো এবারে আমরা কি করি, দেখো এই দুটো পার্টকে আমরা কি করে দেবো, অ্যাড করে দেবো। কী করে দেবো, অ্যাড। তাহলে দেখো 2 কমন নিলে এটা কত হবে, সাইন এ কস এ প্লাস কত, হ্যাঁ সাইন এ প্লাস কসেও লেখা যায়, সাইন এ প্লাস কত কস এ, ডিভাইডেড বাই কত লিখতে পারি, সাইন এ প্লাস সাইন এ ইন্টু কত হবে বলো, কস এ। তাহলে 2 এটাকে আমরা ব্রেক করে দেবো, দেখো সাইন এ বাই কত হবে, সাইন এ কস এ লিখতে পারি তো। আলাদা আলাদা 2 টার্মসকে আমরা কি করব, আলাদা আলাদা ব্রেক করে দেবো, ঠিক আছে। ডিফারেন্স টাইপে আমরা কি করবো, এটা ব্রেক করব। প্লাস কস এ ডিভাইডেড বাই কত হবে বলো, সাইন এ, আর এটা কত হবে বলো, কস এ। ক্লিয়ার? তাহলে করলে দেখো আমাদের এখানে এলিমিনেশন কী কী হচ্ছে, এখানে সাইনে কসে এলিমিনেট হয়ে যাচ্ছে, আর এখানে একটা বড় করে একটা ব্র্যাকেট দিয়ে দাও। ক্লিয়ার? ওকে। এবারে দেখো এইখানে তাহলে আমাদের প্রুফটা যখনই করব, দেখো প্রুফটা আমাদের এসে যাবে। তাহলে এটাকে কি লিখতে পারি, 2 1 বাই কসে প্লাস কত হবে 1 বাই সাইন এ, কত 1 বাই কসে, তারপরে কত হবে 1 বাই সাইন এ। ক্লিয়ার? তাহলে এইখানে দেখো আমরা এটা কি লিখতে পারি, 2 1 বাই কসে মানে কত, সেক এ প্লাস কত হবে বলো, কোসেক এ। প্রুভড। দেখো ওটাই প্রুভড আছে, ঠিক আছে। তো আমাদের কি 20 ম্যাথসটা আমাদের কি কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা দেখো সেক টু দি পাওয়ার 4 এ এই ম্যাথসটিকে করব। দাগ নাম্বারটা এখানে অ্যাকচুয়ালি মুছে গেছে, ঠিক আছে, সেই কারণের জন্য আমি বলতে চাচ্ছি এটা কত দাগের ম্যাথস, তোমরা একটু দেখে নিও, দেখে নিয়ে করো, ঠিক আছে। তাহলে এইখানে দেখো এটা কত আছে, সেক টু দি পাওয়ার 4a মাইনাস কত হবে বলো, tan টু দি পাওয়ার 4a। ক্লিয়ার? তাহলে এটাকে আমরা কিভাবে ব্রেক করতে পারি, দেখো এইটাকে লিখতে পারি, দেখো সেক স্কোয়ার এ তার মাথায় কত স্কোয়ার মাইনাস tan স্কোয়ার এ তার মাথায় কত স্কোয়ার, মানে কি কোন ফর্মে আনলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটাকে ব্রেক করলে আমরা কী পাবো বলো তো, এ প্লাস বি মানে সেক স্কোয়ার এ প্লাস tan স্কোয়ার এ অ্যান্ড কত হবে সেক স্কোয়ার এ মাইনাস কত tan স্কোয়ার এ। ক্লিয়ার কনসেপ্ট? ওকে ওকে। এবারে দেখো এইখানে যে ট্যানের পার্টগুলো আছে, যেহেতু আমাকে এখানে প্রুফ দিয়েছি কি tan স্কোয়ারে, তাহলে যে কটা সেকের পার্ট আছে বা সেক স্কোয়ারের পার্ট আছে সব কটাকে কিসে কনভার্ট করব, ট্যানে কনভার্ট করব, মানে tan স্কোয়ারে কনভার্ট করব। তাহলে আমাদের ফর্মুলা কী ছিল দেখো, আরও একবার লিখিয়ে দিই। তাহলে আমাদের ফর্মুলা কী ছিল দেখো, সেক স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা কত হবে 1 হবে। তাহলে আমি যদি সেক স্কোয়ার থিটাকে রেখে দিই তাহলে এটা কত হবে 1 প্লাস tan স্কোয়ার থিটা, হ্যাঁ কি না। তাহলে এইখানে সেম একই টেকনিক আমরা করব, অ্যাপ্লাই করব। তাহলে এটা সেক একে কী লিখবো 1 প্লাস tan স্কোয়ার এ। ক্লিয়ার? প্লাস কত হবে tan স্কোয়ার এ, ব্র্যাকেট ক্লোজড। ওকে। এবারে দেখো সেক স্কোয়ার একে আমি কী লিখবো, সেম একই টেকনিকে, এটা কত হবে 1 প্লাস tan স্কোয়ার এ মাইনাস কত tan স্কোয়ার এ। ওকে। তাহলে দেখো এইখানে আবার আমি একটা নিউ দেখতে পাচ্ছি যে এইখানে মাইনাস tan স্কোয়ার এ প্লাস tan স্কোয়ার এ আছে, তাহলে এটা কী হয়ে যাবে, এলিমিনেশন হয়ে যাবে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি বলো তো, 1 প্লাস tan স্কোয়ার এ কবার আছে দুবার, তাহলে 2 tan স্কোয়ার এ মাল্টিপ্লাই কত হবে 1, তাহলে এটা কত হবে 1 প্লাস 2 tan স্কোয়ার এ। এটাই কি আমার কী হয়ে যাবে, এখানে প্রুভড হয়ে যাবে, ঠিক আছে। সিমিলার টেকনিকে তোমরা কি করবে, এই যে ম্যাথসটি আছে এটা কিন্তু তোমরা বাড়িতে করে নিও, বা ঠিক আছে চলো আমরা এখানে করিয়ে দিই, সব থেকে বেটার হবে। এটা আবার 6 আছে যেহেতু, ওকে। তাহলে একে আমরা দেখো কি লিখতে পারি, দেখো কোসেক টু দি পাওয়ার 6 এ মাইনাস কত কট টু দি পাওয়ার 6 এ, পাওয়ার 6 আছে, আগেরটা 4 ছিল ইজি হয়ে গিয়েছিলো, বাট এবারে 6 আছে। চলো তাহলে স্টার্ট করা যাক। তাহলে এটাকে কি লিখতে পারি, দেখো কোসেক তোমার ধরে নাও 2a কোসেক স্কোয়ার এ তার হোল কিউব করে দাও। কেন বলছি দেখো 3 2 যা কত হবে 6 হয়ে যাবে, ঠিক আছে, মাইনাস কট স্কোয়ার এ তার মাথায় কত হোল কিউব। ফর্মুলাটা কী হবে, এ কিউব মাইনাস কত বি কিউব, একটু আগে লিখে দিয়েছিলাম। কি হবে তাহলে এ মাইনাস বি মানে কত কোসেক স্কোয়ার এ মাইনাস কত কট স্কোয়ার এ,
তাহলে এটা কত এখন এ, এটা কত বি। ফর্মুলা কী ছিল? এ কিউব মাইনাস বি কিউব, এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কত বি স্কোয়ার। এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের কি আমাদের ছিল ফর্মুলা ছিল। ঠিক আছে, তাহলে এখানে আমরা আর কি লিখতে পারি বলো? এটাকে লিখতে পারি কোসেক স্কোয়ার এ প্লাস এ ইন্টু বি মানে কত কোসেক স্কোয়ার এ কট স্কোয়ার কত এ। ঠিক আছে, প্লাস কত হবে বলো? কট স্কোয়ার এ তার কত হোল স্কোয়ার, এখানেও একটা হোল স্কোয়ার দেবে। ঠিক আছে, কারণ এ কত কোসেক স্কোয়ারে তার হোল স্কোয়ার। ক্লিয়ার? বুঝতে পেরেছো তো? এবার দেখো এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট তোমরা কি করবে? ক্লোজড করে দেবে। ঠিক আছে, যেহেতু এটাই লাস্ট ম্যাথ, এটা আবার 3 বাবা, প্রুফটাই মুছে ফেললাম। ঠিক আছে, চলো তাও করা যাক। চলো তাহলে এটা কত হবে? কোসেক স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা কত হয়? 1 হয়। ঠিক আছে, এটাকে কি লিখবে? কোসেক স্কোয়ার মানে কোসেক টু দি পাওয়ার 4a প্লাস কট টু দি পাওয়ার কত হবে বলো? 4a প্লাস এটাকে আমরা কি লিখতে পারি বলো তো? কোসেক স্কোয়ার এ ইন্টু কত হবে বলো? কট স্কোয়ার এ। ক্লিয়ার? তাহলে এটাকে এক কাজ করো, ফার্স্ট ব্র্যাকেটই দাও। ওকে, তাহলে করলে কত হবে বলো তো? কোসেক টু দি পাওয়ার, দেখো কোসেক টু দি পাওয়ার 4a কে আমরা কি করব? ব্রেক করব, মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো কি কেস করি, দেখো এইখানে লিখবে কোসেক টু দি পাওয়ার 4 থিটাকে কোসেক স্কোয়ার এ তার কত হোল স্কোয়ার হয়েছে। এখানে লিখবে প্লাস কট স্কোয়ার এ তার মাথায় কত হোল স্কোয়ার। এটা একটু ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিও, প্লাস কত হবে বলো? কোসেক স্কোয়ার এ ইন্টু কত হবে? কট স্কোয়ার এ। ওকে, ক্লিয়ার? তাহলে এটাকে আমরা কি লিখতে পারি বলো তো? কোসেক স্কোয়ার থিটা, দেখো এখানে আমাদের একটা ফর্মুলা ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমরা এই ফর্মুলায় বলবো এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। এরকম কি করব আমরা? একটা ফর্মুলায় ব্রেক করবো এটাকে, পুরো এই পার্টটাকে। তাহলে কি করব? এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ কোনটা এখন? কোসেক স্কোয়ার এ। ঠিক আছে, এই পুরো পার্টটা এখন এ, স্কোয়ারের পুরো পার্টটা এ মাইনাস কট স্কোয়ার কত হবে? এ তার কত হোল স্কোয়ার। ওকে, তারপরে কত আছে? প্লাস 2ab না, 2 কত? এ কত? কোসেক স্কোয়ার এ অ্যান্ড বি কত বলো? কট স্কোয়ার এ প্লাস কত হবে? কোসেক স্কোয়ার এ আর কত হবে বলো? কট স্কোয়ার এ। ক্লিয়ার? আবার দেখো এই পুরো পার্টটা কী হচ্ছে বলো তো? আমাদের একটা ফর্মুলা পড়ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা কত হয় বলো তো? 1 হয় অ্যাকচুয়ালি। ঠিক আছে, তাহলে 1 স্কোয়ার মানে কত? 1ই হবে আলটিমেটলি। তাহলে এটা একেবারে ডাইরেক্ট লিখে দিই, 1 হবে 1 প্লাস 2 কোসেক স্কোয়ারে কট স্কোয়ারে প্লাস কোসেক স্কোয়ারে কট স্কোয়ারে মানে কত? 3 কোসেক স্কোয়ার এ আর এটা কত হয় বলো? কট স্কোয়ার এ। তাহলে এটা কী ছিল? আমার আগে ছিল, তাহলে তোমরা আগে লিখবে, যেহেতু যেমনভাবে প্রুভ করতে দেবে তোমরা লিখবে 3 কোসেক স্কোয়ার এ কট স্কোয়ার এ প্লাস 1। ঠিক আছে, তোমরা প্রুফ বলে লিখে নিও। ঠিক আছে, তো আমাদের আই থিঙ্ক 22 পর্যন্ত ম্যাথস আমাদের কমপ্লিট। ঠিক আছে, নেক্সট যে ভিডিও আসছে সেখানে আমরা 22 এর পর থেকে মানে নেক্সট ম্যাথ থেকে আমরা কি স্টার্ট করব। যারা এখনও চ্যানেলে নিউ আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এভরি স্যাটারডে সানডে তোমাদের জন্য কিন্তু অবভিয়াসলি ভিডিও আসবেই আসবে। ঠিক আছে, তো আজকের মতন এখানে কী করলাম? এই ভিডিওটাকে এন্ড করলাম।